ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাসুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে দুপুর 12টায় জুলাই গণহত্যার মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে। 135 পৃষ্ঠার ফরমাল চার্জে বলা হয়েছে শেখ হাসিনা আসলে কীভাবে একজন ফ্যাসিস্টে রূপান্তর হয়েছিল। বলা হয়েছিল 1973 সালে শেখ মুজিব ভোট ডাকাতির মাধ্যমে একজন ফ্যাসিস্ট শাসকে পরিণত হন। তারই মেয়ে 2007 সালের পর অর্থাৎ 2009 সালে ক্ষমতায় আসার পর দেশপ্রেমিক বিডিআর ও সেনাবাহিনী কর্মকর্তাদের হত্যা করে। তার নির্দেশে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়। নারায়ণগঞ্জ 7 খুন, কক্সবাজার ইকরাম হত্যা, ডাক্তার ফয়েজ হত্যাকাণ্ড সহ বিগত 16 বছরের শেখ হাসিনা বাংলাদেশকে একটি গুম ও খুনের দেশে পরিণত করেছিলেন এবং বিরোধী দলের উপর ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন নিপীড়ন শুরু করে 2024 সালে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা সরাসরি নির্দেশ দেয় বলে প্রমাণ পেয়েছে তদন্তকারী দল। ফরমাল চার্জে বলা হয় 16 জুলাই শেখ হাসিনা তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে ফোনে কথা বলেন। সে সময় শেখ হাসিনা তাদের নির্দেশ দিয়ে বলেন, লন্ডনে যেভাবে শিক্ষার্থীরা মরেছে ঠিক বাংলাদেশেও একইভাবে শিক্ষার্থীরা মারা যাবে। হাসিনা আরও বলেন যে তাদের বলা হয়েছে যে আগুন দেওয়ার জন্য, কিন্তু তারা তো সেতু ভবনটিই পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এতে তাদের প্রতীয়মান হয় যে শেখ হাসিনা বিভিন্ন সময় যে আন্দোলন দমনের নামে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর যে দমন নিপীড়ন চালিয়েছে এবং এই বিষয়গুলো উঠে এসেছে এবং অভিযোগে আরও কিছু বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে 3 আগস্ট গত বছর এবং 4 আগস্ট 5 আগস্ট কী ঘটেছিল এবং সেই সময় শেখ হাসিনার অবস্থান কেমন ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কেমন ছিল, সেটিও তদন্তকারী কর্মকর্তা দল তারা এটি উঠে নিয়ে প্রমাণ পেয়েছেন। 3 আগস্ট সারা দেশে শেখ হাসিনার নির্দেশে প্রায় 200 জন মানুষ হতাহত হয়েছিল এবং বলা হয়েছিল প্রায় 30 জনের মতো সেদিন হত্যাকাণ্ড শিকার হয়েছিল। এর পরের দিন 4 আগস্ট প্রায় 91 জনের মানুষের হত্যাকাণ্ডের খবর তথ্য প্রমাণ মিলেছে এবং সেই হত্যাকাণ্ডের পিছনে নির্দেশদাতা ছিলেন সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। মূলত তাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডগুলো স্পষ্ট প্রমাণ পাওয়ার পর নির্দেশদাতা হত্যার সঙ্গে কারা জড়িত ছিল এবং কারা এটি বাস্তবায়ন করেছেন সকল বিষয়ে এই 8747 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন এবং 135 পৃষ্ঠার যে ফরমাল চার্জ গঠন করা হয়েছে 5টি অভিযোগ, এতে আসলে সব কিছু মিলে প্রমাণ পেয়েছে বলে তদন্তকারী দল জানিয়েছে এবং সেটি দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের কাছে এবং তারা সেটি আমলে নিয়েছেন।